যেন পতিত না থাকে। আমরা আমাদের এলাকায় কৃষি কাজে আমরা নিয়োজিত আছি। আমাদের যে জমি আমরা আবাদ করেছি সে জমিতে আমরা সেচ দিতে পারছি না, সে কারণে আমাদের ধান মরে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যে কথা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে কৃষি জমি যেন পুরো ব্যাঘাত না ঘটে, তাহলে আমরা কি সে প্রধানমন্ত্রী কথা রক্ষা করিতেছি? না, আমরা প্রধানমন্ত্রীর কথা রক্ষা করি না। কারণ আমাদের যদি বিদ্যুৎ দিত তাহলে আমাদের এই কৃষি জমি পরে ছাই হতে না, এমন করে যেত না। এবং যে শিশুগুলি আজকে যাই দেখেন প্রত্যেকটা হসপিটালে শিশু ডায়রিয়া হচ্ছে, কারণ বিদ্যুৎ নেই। মহিলা গর্ভবতী মহিলাদের ভীষণ সমস্যা হচ্ছে, কারণ বিদ্যুতের অভাবে মানুষ বিদ্যুতের অভাবে তারা ঘুম পাড়তে পারছে না, শিশুদের খাদ্য খাইতে পারতেছে না, তারা অসুস্থ হয়ে পড়িতেছে, গর্ভবতী মহিলারাও অসুস্থ হয়ে পড়িতেছে। আমি বিদ্যুতের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আমাদেরকে দিনে রাতে 24 ঘন্টায় সর্বোচ্চ 8 ঘন্টা বিদ্যুৎ দিলেও আমাদের এই সমস্যার সমাধান হবে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অন্যান্য এলাকায় যেভাবে বিদ্যুৎ দেন আমাদের এলাকায় সেইভাবে বিদ্যুৎ দেন। আমরা কি অপরাধ করেছি আপনাদের কাছে যে আমাদের বিদ্যুৎ আপনারা দেন না? যদি আমাদের অপরাধ হয়ে থাকে তাহলে আপনারা বলেন তোমাদের এই অপরাধ, তাহলে আমরা সেই অপরাধ আর করবো না, সেই অপরাধ থেকে আমরা বিরত থাকবো। এই আশা ব্যক্ত করে আমি সকলের যে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাধারণ সম্পাদক কালাম ভাইকে। বক্তব্য এখানে দিলে ভালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন সরাসরি উপস্থিত হয়েছি সখীপুর উপজেলা ঢাকা সখীপুর রুটের যে শোলা প্রতিমা আছে সেই শোলা প্রতিমা এলাকায়। এখানে নির্বাচনী বিদ্যুৎ সরবরাহের দাবিতে একটি এলাকাবাসীর মানববন্ধন হচ্ছে। এলাকার মানববন্ধন করছে প্রতিমা বঙ্কি সাদেকি শোলা প্রতিমা দেওবাড়ি এলাকাবাসীর উদ্যোগে কিন্তু একটি মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি সাইফুল ইসলাম। এই কথা খুলে আমি কথা খেয়ে দিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি সিরাজ ভাইকে আপনার মূল্যবান দু চারটি কথা বলবার জন্য সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেবকে আমি কিছু কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের বিদ্যুৎ নাই, আমাদের কৃষি পণ্য শুকিয়ে যাচ্ছে, মাটি শুকিয়ে ফাইটা বৃক্ষ সব কিছু চৌচির হয়ে যাচ্ছে, তাতে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাই। সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সরকার আমাদেরকে বলেছেন যে আমরা সমস্ত কিছু নিরবিচ্ছিন্নভাবে আমরা সম্প্রসারণ করব। সেই প্রত্যাশায় নিয়ে আজকে কেন আমরা এই ভোগান্তিতে আছি? আজকে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা আমাদের, সেই তাপমাত্রায় আমরা জীবন অসহনীয় হয়ে পড়েছে। তাদের আমরা আশা করি এই বিদ্যুতের ব্যবস্থা অতি দ্রুত গতিতে যাতে আমরা এটা সুফল পাইতে পারি, সেই ব্যবস্থা আমাদের বর্তমানে আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থা গ্রহণ করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমি দু চারটি কথা বলবার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাবো।
দাঁড়িয়েপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি যারা শাহ আলম সিকদারকে আমি দুই চারটি কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ আছে। প্রতিমন্ত্রী সোলাপতি মেজবাড়ি লাঙ্গুলিয়া ইত্যাদি এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই প্রতিমন্ত্রী দক্ষিণ চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি মোস্তফা ভাই সহ আমাদের সাতল দাঁড়িয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৮ নং ওয়ার্ড বারবার নির্বাচিত মেম্বার জনাব নজরুল ইসলাম মিয়া সহ এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান সকলে আমার সংগ্রামী সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আসলেই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বিদ্যুতের তেমন কোনো ঘাটতি নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সখীপুর বিদ্যুৎ অফিস যে কাজটি আমাদের সাথে করতেছে এটা সম্পূর্ণ বৈষম্য। আমরা কেন বৈষম্য শিকার হতে যাচ্ছি? আমাদের কি অপরাধ? আমাদের এক ভাই কিছুক্ষণ আগে বক্তৃতা করেছেন, আসলে যদি আমাদের সত্যিকারে কোনো অপরাধ না থাকে আমরা